জপেছি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর প্রতিটা মুমিন মুসলমানের দুইটা প্রিয় শব্দ, এক হচ্ছে আল্লাহ আর এক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, পবিত্র জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তথা মসজিদে সবার আগে আসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলে সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রেরণ করছি লাখো কোটি দুরূদ ও সালাম। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত শুহাদায়ে কেরামের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা সকলে জানি এখনো পর্যন্ত রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলমান আছে। আমার রাসূলের পবিত্র জীবনীর উপরে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহাবায়ে কেরাম আমার প্রিয় রাসূলকে কেমন ভালোবাসতেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতেন। সাহাবীদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার তুলনা। এই নিরিখে সর্বপ্রথম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলুন তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি। কথাটা বুঝবেন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, মানে আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি বলে আমি আমার আল্লাহকে ভালোবাসি, তাহলে তাকে একটা কথা জানাই দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর অনুসরণ করেন। কথাটা বুঝবেন, আমরা ভালোবাসি আল্লাহকে, আল্লাহর পরে ভালোবাসার স্থান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, এটাই শোনাচ্ছেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাহলে এই ভালোবাসার দাবিটা পূরণ করার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, সে আমি নবীকে অনুসরণ করতে হবে। আমি নবীকে ইত্তিবা করা, অনুসরণ করা। এটা সহজ বাংলা ভাষা হচ্ছে পিছনে পিছনে চলা। যেমন পিপিলিকার যেই লাইন দেখেন, পিপিলিকার অভ্যাস হচ্ছে তারা একটার পিছে আরেকটা চলবে, এরকম চলে না? মৌমাছি
তাদের ধর্মটাও এমন, তাদের রানী যেদিকে যাবে তারাও সেদিকে যাবে। তো রাসূল এটাই বলছেন, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। এটার ব্যাখ্যা দেখলাম, তার মানে হচ্ছে আমি রাসূল আমার পরিবার যেভাবে চালাইছি, তোমার পরিবারটাও সেইভাবে চালাও। আমি রাসূল আমি আমার ব্যক্তিগত জীবনটা যেভাবে চালাইছি, তুমি তোমার ব্যক্তিগত জীবনটা সেইভাবে চালাও। তোমার অর্থনৈতিক জীবনটা আমি রাসূলের মতো হবে, তোমার সামাজিক জীবনটা আমার রাসূলের মতো হবে, তোমার রাষ্ট্রীয় জীবনটাও আমার রাসূলের মতো হবে, তোমার আন্তর্জাতিক জীবনটাও আমি রাসূলের মতো হবে, তোমার রাজনৈতিক জীবনটা আমার রাসূলের মতো হবে। তার মানে হচ্ছে একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার সামনে যত মত, যত পথ, যত বলা, যত করা আসবে সমস্ত কিছু আমার রাসূলের মতো করে করবে। এজন্যই আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে পৃথিবীর প্রতিটা মুমিন মুসলমানকে জানান দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে সে দাবিটা পূরণ করতে গিয়ে তোমাদেরকে একটা শর্ত পূরণ করতে হবে, ফাত্তাবিউনি, আমি যে তোমাদের জন্য যে রাসূল পাঠিয়েছি ওই রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তার মানে হচ্ছে আমার রাসূল যেভাবে তার পরিবারটা চালাইছেন তোমার পরিবারটাও সেইভাবে চালাতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি যদি নিজেকে রাসূলের একজন প্রকৃত উম্মত রূপে দাবি করতে চান, আল্লাহর এই কোরআন আমাদেরকে জানান দিচ্ছে, যদি তুমি নিজেকে তোমার রাসূলের পরিপূর্ণ একজন উম্মত রূপে স্বীকৃতি দিতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূল তার ব্যক্তিগত জীবনটা যেমন ভাবে চালাইছে তুমি তোমার ব্যক্তিগত জীবনটা ওইভাবে চালাও। আমার রাসূল তার পারিবারিক জীবনটা যেমন ভাবে চালাইছে তুমি তার পরিবারটা তোমার পরিবারটা তেমন ভাবে চালাও। আমার রাসূল তার সামাজিক জীবনটা যেমন ভাবে চালাইছে তুমি তোমার সমাজ জীবনটা তেমন ভাবে চালাও। আমার রাসূল তার রাজনৈতিক জীবনটা যেমন ভাবে চালাইছে তুমি তোমার রাজনৈতিক জীবনটাও তেমন ভাবে চালাও। এখন অনেকে বলতে পারেন, হুজুর রাসূল কি রাজনীতি করছে নাকি? রাসূল দেশ চালায় নাই? মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রপ্রধান ছিলেন না রাসূল? রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ চালাইছেন আমার রাসূল। আর আমার রাসূলের মতো সুচারুভাবে সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে পৃথিবী পরিচালনা করার যোগ্যতা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আসবে। আমার রাসূলের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার সমান ছিল, প্রত্যেকটা মানুষের অধিকার সমান ছিল। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমার সামাজিক জীবনটাও যদি আমার রাসূলের মতো চালাইতে পারো তারপরে তুমি নিজেকে রাসূলের উম্মত রূপে দাবি করতে পারো। তোমার রাষ্ট্রীয় জীবনটা আমার রাসূল যেমন ভাবে চালাইছে ওইভাবে চালাও। তোমার আন্তর্জাতিক জীবন যদি চালাতে হয় আমার রাসূল যেভাবে বলেছে সেইভাবে চালাও। যদি তুমি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করো, আচ্ছা আল্লাহকে ভালোবাসবে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে না ঈমান আনে না, কারা ভালোবাসবে? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তার মানে হচ্ছে যারা আল্লাহর বান্দা। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর বান্দা কারা? ঈসা আলাইহিস সালাম এক কথায় উত্তর দিলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত হুকুম করেছেন সমস্ত হুকুমগুলো মেনে নেওয়া, আর যে জিনিসগুলো নিষেধ করেছেন ওই নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা, আর কিছু বলেন নাই। আল্লাহ যেটার জন্য অর্ডার করেছেন সেটা করা। আল্লাহ অর্ডার করেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার প্রতি ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, হতে পারে সেটা কথার মাধ্যমে, হতে পারে সেটা কাজের মাধ্যমে। অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। মোট কথা হচ্ছে যে কাজ করলে আল্লাহ খুশি হন ওই কাজগুলো করা, আর যে কাজ করলে আল্লাহ আপনার প্রতি নারাজ হন ওই কাজগুলো না করা। এই দুইটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে কোরআন বলছেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, সেই হচ্ছে আল্লাহর বান্দা। অথচ আজকে দেখেন না, আজকে ফজরের পর থেকে ধরেন না, আজকে ফজরের পর থেকে এই সময় পর্যন্ত ধরেন, জুমার আজান পর্যন্ত ধরলাম, আপনার হিসাবটা আপনি এই মুহূর্তে মিলান, আমার হিসাবটা আমি এই মুহূর্তে মিলাচ্ছি। এই সামান্য সময়ে আপনি যতটুকু কাজ করেছেন
আপনার কয়টা কাজে আল্লাহ খুশি, কয়টা কাজে আল্লাহ নারাজ, দেখেন তো। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেটাই বুঝাচ্ছেন, ফাত্তাবিউনি, যদি তুমি নিজেকে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে চাও, তাহলে তুমি আমার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। যদি তুমি আমার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দুইটা জিনিস দান করব। প্রথম হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার রাসূলকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, স্বয়ং আমি আরশে আজিমের মালিক নিজেই তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে মহাব্বত করেন, আল্লাহ তাকে দুনিয়াতেও বিপদ থেকে হেফাজত করেন, আখিরাতেও বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কারণ কাল কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক কে হবেন? আল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। কেউ যদি আমার নবীকে পরিপূর্ণতার সাথে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা আড়াল হয়ে দাঁড়িয়ে যায় তোমাদের সামনে, তোমাদের গুনাহ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যদি আমার রাসূলকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে পবিত্র শরীর দরকার, পবিত্র আমলনামা দরকার, আমি আল্লাহ তাআলা তোমার শরীরকে গুনাহ মুক্ত করে, পবিত্র করে তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিব। তাহলে আসুন সে রাসূলের অনুসরণ, এটাকে যদি আমরা একটু মডিফাই করতে যাই, অথবা নিজের আবেগ দিয়ে যদি বলতে যাই, তাহলে সেটা হচ্ছে রাসূলকে ভালোবাসা। সেটা হচ্ছে কি? রাসূলকে ভালোবাসা। যেমন আপনি যদি কাউকে ভালোবাসেন, তার কথাও আপনার কাছে ভালো লাগে, তার আচরণও আপনার কাছে ভালো লাগে। সে যদি কোনো খারাপ কাজ করেও, তাহলে সেটাও আপনার কাছে ভালো লাগে। কারণ কি? তার প্রতি আপনার মহাব্বত আছে, তার প্রতি আপনার ভালোবাসা আছে। যেমন আমাদের প্রচলিত একটা ঘটনা, লাইলি এবং মজনুর একটা ঘটনা। মজনু হচ্ছে লাইলির পাগল। এখন লাইলি কিন্তু মজনুকে লাইক করে না। এটা করতে গিয়ে লাইলির একটা কুকুর আছে, কালো একটা কুকুর। এই মজনু প্রায় সময় কুকুরকে চুমা দেয়। মানুষ জিজ্ঞেস করলো, কিরে পাগল, কুকুর তো মানুষ হাত দিয়েও ধরে না, কিন্তু তুমি কেন কুকুরকে চুমা দিচ্ছ? বললো, ভাই, আমি যাকে ভালোবাসি এই কুকুরটাকে সে মাঝে মাঝে কোলে নেয়, মাঝে মাঝে শরীরের সাথে মিশায়, এবং এই কুকুরের মাঝে আমি আমার লাইলিকে দেখতে পাই, এই জন্য আমি কুকুরকে চুমা দিই। এটা হচ্ছে দুনিয়ার মহাব্বত, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আর সেই ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য, সেই ভালোবাসাটা যদি হয় রাসূলের জন্য, তাহলে আমি তো মনে করি একজন ব্যক্তির অন্তরের ভিতরে যদি আমার আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা, আমার রাসূলের পরিপূর্ণ ভালোবাসা তার অন্তরের ভিতরে জায়গা নেই, কোরআন বলছে, হাদিস বলছে, ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির সম্মান হযরত জিবরাইল আলাইহিস সালামের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? আপনাদের জানা থাকলে বলেন, জিবরাইল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? যাবে না। সর্বশেষ সমস্ত ফেরেশতা, প্রধান 4 জন ফেরেশতা, আমাদের 3 জন ফেরেশতা, সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবে। এটা আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ সামনে। তাহলে জান্নাতে যাবে কারা? যার ইজ্জত, যার সম্মান আল্লাহর কাছে আছে, সেই ব্যক্তি কি যাবে? জান্নাতে যাবে। তবে হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্মান কিন্তু আল্লাহর কাছে কম না, কারণ তিনি হচ্ছে প্রত্যেকটা নবী এবং রাসূলদের কাছে বার্তাবাহক। প্রত্যেকটা নবী এবং রাসূলদের কাছে বার্তাবাহক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই নিরিখে আর কি সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক, যিনি রাসূলের একনিষ্ঠ খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকেও সেম হাদিসটা বর্ণনা এসেছে। এটার অনুকূলে আরেকটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সাথে রাস্তায় হাঁটতেছেন। ওমর বললেন, রাসূল আপনাকে ভালোবাসে। বলল, ওমর আমাকে কেমন ভালোবাসো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে কম ভালোবাসি। তাফসীর ইবনে কাসির হাদিসে এসেছে। রাসূল বললেন, ওমর না, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ মুমিন যদি হতে হয় তাহলে আপনাকে কেমন ভালোবাসতে হবে? রাসূল বললেন, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার সন্তান সন্ততি, তুমি তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার সম্পদ, পৃথিবীতে যাবতীয় যত সম্পদ আছে, সর্বশেষ তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ওমর, আমি রাসূল বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন? আজকে তো রাসূলের মহব্বতে আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না, থাক না নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে তো আমরা রাসূলের একটা সুন্নাত গায়ে লাগাইতে পারি না। আজকে রাসূলের একটা সুন্নাতকে আমি আমার জীবনের সাথে সম্পৃক্ত করতে পারি না। তাহলে থাক না রাসূলের জীবনের চাইতে বেশি ভালোবাসা, এটা তো অনেক পরের কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার আজানের ধ্বনি পৃথিবী না, যার আজানের ধ্বনি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল যতদিন বেঁচে ছিলেন, আমার রাসূলের সামনে দিয়ে তিনি সকল সময় হাঁটতেন। সামনে তিনি থাকতেন, পিছনে আমার রাসূল থাকতো। আর আমার রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন একটা মুহূর্তের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে জুতা লাগান নাই। বেলাল পায়ের মধ্যে জুতা লাগান নাই। প্রশ্ন করা হয়েছিল, বেলাল, তোমাকে যখনই দেখি আমার রাসূলের সাথে হাঁটতেছো, তুমি যে রাসূলের সামনে সামনে হাঁটো, সমস্যা কি? আর তোমার পায়ের মধ্যে জুতা থাকে না? উত্তপ্ত মরুভূমির মাঝে যারা গিয়েছেন তারা বলতে পারবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যে মদিনাতুল মুনাওয়ারায় জুতা বিহীন হাঁটতে, কিন্তু পারিনি। এত গরম, এত গরম, মানে সর্বোচ্চ 30টা সেকেন্ড সহ্য করা যাবে না। তবে হ্যাঁ, মসজিদে নববীর যতটুকু এরিয়া ছিল চেষ্টা করেছি অতটুকু এরিয়ার বাইরে এসে জুতা পায়ে দিতে। কারণ কি? এখানে আমার রাসূল হতেছে, এখানে আমার রাসূলের পবিত্র পা মুবারকের চাপ রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, আমি চেয়েছি আমার রাসূলের এই ভালোবাসাটা আমার অন্তরের ভিতরে জমা রাখতে, কিন্তু যেহেতু তোমরা জানতে চেয়েছো, আমি তোমাদেরকে বলি, পাহাড়িয়া পথ, পথের মধ্যে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে, পথের মধ্যে কাঁটা থাকতে পারে, অথবা বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। আমি আমার রাসূলের সামনে দিয়ে এই জন্যই হাঁটি যে আমার পায়ের উপর দিয়ে সেই বিষাক্ত জিনিসগুলো চলে যাক। আমি সামনে দিয়ে হাঁটার পরে যদি কোনো বিষাক্ত কোনো কিছু থাকে, সেটা আগে আমার পায়ে পড়বে, তার জন্য আমার উসিলায় আমার রাসূল যাতে কোনো কষ্ট না পায়। মানে আমি আগে দিয়ে হাঁটি এজন্য যে এই পথের মধ্যে যদি কোনো কষ্টদায়ক কোনো কিছু থাকে, সেটা যাতে আগে আমার বেলালের উপর দিয়ে যায়, আমার রাসূল যাতে কষ্ট না পায়, আমার মাধ্যমে আমার রাসূল যাতে সুন্দরভাবে হাঁটতে পারে, আমি রাস্তাকে পরিষ্কার করে দিই। হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন হিজরতে রওনা দিচ্ছেন, গভীর রাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা টোকা দিলেন। ইয়া আবু বকর, একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কিরে আবু বকর, এত গভীর রাত, মানুষ তো ঘুমিয়ে থাকে, আমি তোমাকে একটা টোকা দিলাম,
একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি আমার কথার জবাব দিলে, এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে অনেক দিন আগে বলেছিলেন আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব, কিন্তু কখন করবেন সেটা বলেন নাই। রাসূলের কথা কিভাবে পালন করেছেন দেখেন। আপনি আমাকে নিয়ে কোন দিন হিজরত করবেন সেটা কিন্তু আপনি আমাকে বলেন নাই, রাতে করবেন নাকি দিনে করবেন সেটাও বলেন নাই। ওই দিন থেকে শুরু করে আজকের এই অবধি পর্যন্ত কয়েক মাস হয়ে গিয়েছে, আপনার কথা পালনের জন্য আমি একটা সেকেন্ডের জন্য আমি মাটির সাথে আমার পিঠ লাগাই নাই। দুপুরে খানার পর যখন আমার একটু ঘুম আসতো, আমি আমার দরজার সাথে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। রাত্রিবেলায় আসার পরে আমি আমার খাটের মধ্যে ঘুমাইতাম না, দরজার মাঝে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর আমার মনে আশা ছিল আমার রাসূল আমার বাড়িতে আসবেন, আসার পরে আমার বাড়ির সামনে আমাকে ডাকবেন, ডাকার পরে আমি ঘুম থেকে উঠব, তারপরে আমি আমার রাসূলের কথা জবাব দিব। এই সামান্যটুকু সময় আমার রাসূল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, আমি এটা সহ্য করতে পারবো না। ও রাসূল, এজন্য আমি আমার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমার রাসূলের হাতের টোকা আমার দরজার লাগার আগে যাতে আমার পিঠে লাগে, আমার দরজা লাগার আগে যাতে আমার পিঠে লাগে। আমার রাসূল আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, এতটুকু বেয়াদবি আমি আবু বকর সহ্য করতে পারবো না। হিজরতে চলতে লাগলেন, যাওয়ার পর গুহার মধ্যে অবস্থান করলেন। রাসূল তখন ভীষণ ক্লান্ত ছিলেন। রাসূল বললেন, আবু বকর তুমি তোমার উরুটা বিছিয়ে দাও, আমি তোমার উরুর উপরে একটু বিশ্রাম করি। রাসূল যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপরে মাথাটা রাখলেন, মাথাটা রাখার সাথে সাথে রাসূলের ঘুম চলে আসলো। আবু বকর দেখতে পেলেন যে চতুর্পাশে অনেকগুলো গর্ত। ঘটনাগুলো আমরা সবাই জানি। প্রত্যেকটা গর্ত তিনি পুড়িয়ে দিলেন, নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত তিনি বন্ধ করে দিলেন। একটা গর্ত বাকি আছে, সেটাতে তিনি পা দিয়ে চাপ দিয়ে ধরলেন, পা দিয়ে চাপ দিয়ে ধরলেন। বিষাক্ত সাপ এসে দংশন করলো। আর এই বিষাক্ত সাপটাও কিন্তু কয়েক শত বছর এখানে অপেক্ষমান আছে, কারণ সে হযরত মূসা আলাইহিস সালামের কাছে শুনেছিল যে এই শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পাককালে এই গুহার মধ্যে অবস্থান করবেন। এই সাপ আমার রাসূলকে এক নজর দেখার জন্য শত শত বছর এই গুহার মধ্যে অপেক্ষা করতেছে। সাপে দংশন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীর মোবারক নীল হয়ে যায়। বিষাক্ত সাপ, পাহাড়িয়া সাপগুলো সব চাইতে বিষাক্ত হয়, কারণ বিষাক্ত সাপগুলো সব সময় শুকনো জায়গায় থাকে। আরব বিশ্বে যারা গেছেন তারা বলতে পারবেন, আমি মনে সামান্য কয়েক জায়গায় কিছু বালু দেখেছি, বালু, আর সব পাথর আর পাথর। সাপ দংশন করলো আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর, সুন্দর মানুষ ছিলেন, অরিজিনাল আরাবিয়ান যারা, আল্লাহু আকবার, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারা যারা অরিজিনাল মানুষ, যারা স্থায়ী মানুষ, তাদের দিকে তাকাতেই ভালো লাগে। আমি মাঝে মাঝে চিন্তা করলাম, আল্লাহ তোমাদের চেহারাতে যদি এত নূর হয়, তোমাদের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি আমার রাসূল কত সুন্দর ছিলেন। যখন রাসূলের রওজার সামনে বসতাম, স্থায়ী আরাবিয়ান যারা, তারা সবসময় রাসূলের রওজার আশেপাশে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর বিষে নীল হয়ে যায়। সর্বশেষ ওনার অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলের শরীর মোবারকে পড়ে। পানি পড়ার পর রাসূল উঠে গেলেন। এটা আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি? বাড়ির কথা মনে পড়েছে নাকি? ছেলে সন্তানের কথা মনে পড়েছে নাকি? আবু বকর এক কথা উত্তর দিলেন, ও আল্লাহর নবী, যেই দিন থেকে আপনার প্রতি ঈমান এনেছি, ওই দিন থেকে আমার সম্পদ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার যাবতীয় সমস্ত সম্পদের চাইতে আপনাকে এবং আপনি রাসূলকে, আপনার আল্লাহকে আমার এই অন্তরে জায়গা দিয়েছি। এই অন্তরে আপনি এবং আপনার আল্লাহ ছাড়া আর কেউ নেই। আবু বকর কাঁদতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপ দংশন করেছে।
রাসূল বললেন, আবু বকর তুমি তো আমাকে প্রথমে বললেই পারতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরে যার সম্মান, আমার প্রিয় রাসূল আমার উরুর উপরে ঘুম পাড়িয়েছেন, ওনার ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে আছেন। সাপে কেন সারা পৃথিবীর সমস্ত কষ্ট যদি এই মুহূর্তে আমাকে গ্রাস করত, আমাকে আক্রমণ করত, তাহলে মুহূর্তের জন্য আমার রাসূলকে আমি ঘুম থেকে জাগাতাম না। এগুলো একদিন বলেছেন যে আমি তোমাকে নিয়ে হিজরত করবো, কোন দিন করবো সেটা বলেন নাই। ওই দিন থেকে তিনি আর ওনার পিঠ মাটির সাথে, ওনার খাটের সাথে, তোষকের সাথে লাগান নাই। কারণ কি? কারণটা হচ্ছে আমার রাসূল আমার বাড়িতে আসবে, আমার রাসূল আমার বাড়িতে আসবে, আসার পর আমার রাসূল আমাকে ডাকবে, আমার রাসূল আমার বাড়ির সামনে অপেক্ষা করবে। এরকম বেয়াদবি, সামান্য বেয়াদবি এটা সহ্য হবে না। কারণ আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, ওই রাসূল আমার বাড়িতে আসবে, এর চাইতে বেয়াদবি কি হতে পারে? এটা তো হচ্ছে একজন বয়স্ক সাহাবীর ভালোবাসা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম হাদিসে এসেছে, এরকম ছোট্ট ছেলে, মাত্র কথা বলতে পারে অথবা সামান্য একটু বুঝ হয়েছে, 10-এর নিচে, আমরা ইতিহাসে পেয়েছি। ওনার বাবার সাথে উনি সবসময় রাসূলের দরবারে আসতেন, সন্তানকে সামনে বসাতেন, তিনি পিছনে বসতেন। সন্তানও রাসূলের কথা শুনতো, তিনিও রাসূলের কথা শুনতেন। সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন, সন্তানদেরকে ভালো আলেমের কাছে নিয়ে যাবেন, সন্তানদের কাছে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে নিয়ে যাবেন, দোয়া নিবেন। আমি তো আমার বাসায় বলি, আমার পড়ালেখার যে অবস্থা ছিল, আমি যে কোনোদিন হাফিজি শেষ করব এটা আমার শিক্ষকও বলে নাই, আমার আব্বা আম্মা তো কল্পনাতেই ছিল না। পড়ালেখায় আমি এত নগণ্য ছিলাম, এত খারাপ ছিলাম। কিন্তু আমার আব্বার একটা অভ্যাস ছিল, তিনি আল্লাহর কাছে এত বেশি আমাদের জন্য কেঁদেছেন, অন্য কিছুর জন্য মনে হয় তিনি এত কাঁদেন নাই। দ্বিতীয় হচ্ছে, আমাদের এলাকায় যখনই কোনো বড় আলেম আসতো, সাথে সাথে আমাদেরকে নিয়ে যেতেন। আমার মাকে বলতেন কিছু পিঠা তৈরি করো অথবা কিছু নাস্তা তৈরি করো, নাস্তাগুলো নিয়ে আমাদেরকে নিয়ে ওই আলেমের কাছে যেতেন। অথবা আমার সময় ছিল এই মোকরা পিসা বুঝো, যিনি মারা গেছে। মোট কথা আমাদের এদিকে যত পীর অথবা ভালো পীর, আবার মাজার পূজারি পীর না, ভালো পীর অথবা কোনো বড় আলেম আসলে আমাদেরকে নিয়ে যেতেন, হুজুরকে হাদিয়ে দিতেন, বললেন হুজুর আমার কাছে একটু দোয়া করে দেন। এই দুইটা জিনিস, এক হচ্ছে আব্বা আম্মার চোখের পানি, আরেক হচ্ছে এই ওলামায়ে কেরামের দোয়া। আজকে তাদের দোয়ার বদলতে আমি কিছু বলতে পারতেছি। তেমনি ভাবে ছোট্ট শিশুকে তার পিতা সকল সময় মসজিদে নববীতে নিয়ে আসতেন, মসজিদে নববীতে নিয়ে এসে সামনে বসাতেন। একদিন রাসূল নসিহত করলেন যে আল্লাহর রাস্তায় যদি কেউ যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। বড় মানুষদের জন্য নসিহত করলেন। নসিহত শেষে তারা সকলে চলে যাচ্ছে। ওই দিন আবু তালহা ছোট্ট মানুষ, তারও মন খারাপ। সে তার পিতার হাত থেকে ছুটে দৌড়ে রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পিতার জন্য ওয়াজ করলেন, বড় মানুষদের জন্য ওয়াজ করলেন, ওগো আল্লাহর নবী আমাদের জন্য তো কিছু বললেন না আজকে। রাসূল বলল, ওগো তালহা, আমি যদি তোমাকে কোনো ওয়ার্ডার করি, এই ওয়ার্ডার পালন করার যোগ্যতা এখনো তোমার হয় নাই, তুমি পারবে না। বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি অর্ডার করবেন এখন করেন, এই মুহূর্তে করেন। আপনি আমাকে যেই অর্ডার করবেন, ও আল্লাহর নবী, আমার পিতা আপনার প্রতি যতটুকু ভালোবাসা আছে, মহাব্বত আছে আপনার প্রতি, আমারও কিন্তু কম নাই। আপনি শুধু আমাকে অর্ডার দেন, যেই কোনো অর্ডার দেন, আমি আপনার কথা মানতে শতে শতে প্রস্তুত আছি। রাসূল তাকে পরীক্ষা করার জন্য বললেন যে তোমার খঞ্জরের মাঝে তোমার কাছে যে তলোয়ারটা আছে, এই তলোয়ারটা দিয়ে তোমার পিতার কল্লা নিয়ে আসো। রাসূল তাকে বললেন তোমার পিতার কল্লাটা নিয়ে আসো। ওয়াল্লাহি ইতিহাস পড়ে দেখলাম, রাসূল এই কথাটা বলার সাথে সাথে আর একটা সেকেন্ড এই সন্তান দেরি করেন নাই। রাসূল বলেছে আমার পিতার কল্লা নিয়ে আসার জন্য, সাথে সাথে তরবারি বের করে তার পিতার দিকে দৌড় দিয়ে চলে গেলেন। রাসূল তাকে পিছন দিকে আবার ডাক দিলেন, তালহা দাঁড়াও, তালহা দাঁড়াও।
তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, তুমি তোমার পরীক্ষা পাশ করেছো, চলে আসো। আমি তো পৃথিবীতে সন্তানকে পিতার সাথে ঝগড়া লাগাইতে আসি নাই, বরঞ্চ আমি এসেছি হারানো সন্তানকে তার পিতার কোল পর্যন্ত পৌঁছে দিতে। তাহার পিতাকে বললেন, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানের যত্ন নিয়ে, এই সন্তানের যত্ন নিয়ে, ওই সাধারণ কোনো সন্তান নয়। ছোট্ট বয়স, এখনো বুঝও ঠিক মতে আসে নাই। এখনো যদি আমি রাসূলের প্রতি এত ভালোবাসার এত কঠোর হয়, তাহলে তাকে দিয়ে ইসলামের অনেক বড় কিছু খেদমত হবে, তার যত্ন নিয়ে। কিছুদিন পরে সন্তানটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো অসুস্থ। রাসূল তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর তার পিতাকে বললেন, ও আমার সাহাবী, আমার ছোট্ট বন্ধুর অসুস্থতার কারণে আমি যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার এই তালহা আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। কিন্তু তার ভালোবাসা আমাকে আবেগ আপ্লুত করেছে। আমি তোমাকে একটা কথা বলছি, আমার তালহা যখনই মারা যাক তুমি আমাকে শোনাবে, যখনই মারা যাক তুমি আমাকে শোনাবে। আমি নিজে আমার তালহাকে গোসল দিব, আমি নিজে জানাজা পড়াবো, আমি নিজ হাতে তালহাকে কবরস্থ করব। কিন্তু কিছুদিন পর তালহা মারা গেল। মারা যাওয়ার পর রাসূলকে খবর দেওয়া হলো না, খবর দেওয়া হলো না। অনেক দিন পর তার পিতাকে খবর দিয়ে আনা হলো। বললে, তোমার তালহাতে ইন্তেকাল করেছে, আমি তো শুনেছি, কিন্তু আমাকে কেন শোনায় নাই, আমাকে কেন শোনাও নাই? রাসূল তার জন্য কান্না করলেন, দোয়া করলেন, তার পিতাকে প্রশ্ন করলেন, আমাকে তো শোনানোর কথা ছিল, কিন্তু শোনাও নাই কেন? তালহার পিতা বলল, গো আল্লাহর নবী, আমার তালহার ভালোবাসার সম্পর্কে আপনার ধারণা আছে? আমার তালহা মৃত্যুর আগে আমার হাত ধরে আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিল, ও আমার পিতা, আমি যদি দিনে মারা যাই তাহলে আমার রাসূলকে খবর দিবেন, আর যদি রাত্রে মারা যায় সাবধান করে বললাম আমার রাসূলকে শোনানো যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা পাহাড়ের অনেক উপরে থাকি, রাতের অন্ধকারে আমার রাসূল যদি শুনে আমার তালহা মারা গিয়েছে, আমি বিশ্বাস করে আমার রাসূল মদিনায় থাকতে পারবে না, মসজিদে নববীতে থাকতে পারবে না। যত গভীর রাত হোক আমার রাসূল আমাকে দেখতে আসবে, আমাকে কবরস্থ করতে আসবে। কিন্তু আমার রাসূল আসার সময়, আমার বাড়ি পাহাড়ে অনেক উপরে, আমার রাসূল আসার সময় অনেক গভীর রাতে যদি আমার রাসূল আসে, আসার পথে যদি কোনো বিষাক্ত সাপ অথবা বিষাক্ত কিছু যদি আমার রাসূলকে ধ্বংস করে, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কিভাবে আমার মুখটা আল্লাহকে দেখাবো? এই হচ্ছে সাহাবীদের ভালোবাসা। সাহাবীদের ভালোবাসা তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গিয়েছে, জান্নাত পর্যন্ত নিয়ে গিয়েছে। আর আমরা রাসূলের এমন উম্মত, আমাদের ভালোবাসা আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আমাদের রাসূলের ভালোবাসা আমাদের এই মুখের মধ্যে আমার রাসূলের সুন্নাহ পর্যন্ত ওঠে না। আমার রাসূলের ভালোবাসা আমাদের মাথায় টুপি ওঠে না। আমার রাসূলের ভালোবাসা আমাদের গায়ে রাসূলের সুন্নাহ একটা জামা ওঠে না। আমার রাসূলের ভালোবাসা আমাদের হাতে মেসওয়াকটা আমরা জানি না। সুতরাং আসুন, আসুন রাসূলকে ভালোবাসতে শিখুন, রাসূলের প্রতি মহাব্বত আনতে শিখুন। রাসূলের প্রতি যে কারো যদি পরিপূর্ণ মহাব্বত থাকে, তাহলে রাসূলের অনুসরণ তার দ্বারাই সম্ভব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, বলি আমিন। আল্লাহ ভবিষ্যতে আপনি যতদিন এই পৃথিবীতে আমাদেরকে বাঁচাবেন, আপনার মহাব্বত, আপনার রাসূলের মহাব্বত এই অন্তরে ধারণ করে যাতে চলতে পারি, মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, আপনাদের এই মাদ্রাসার একজন শিক্ষক, যত সম্ভব আমাদের চেয়ারম্যান সাহেবের জি ফরহাদ ভাই, উনি গতকালকে অ্যাক্সিডেন্ট করেছেন। আজকে 2টা বাজে হয়তো ওনার অপারেশন, পাও ভেঙে গেছে, 2 ভাঙ্গা দিয়েছে।